ওয়াশিং মেশিন নাই তাই বলে কি কাপড় ধোয়া যাবে না? এইভাবে সাইকেলের প্যাডেল ঘুরিয়েও কাপড় ওয়াশ করা যায়। আর বেল্ট না থাকলে প্যান্ট খুলে পড়ে যাবে তা তো হতে পারে না, একটা ব্যবস্থা তো করতে হবে। আর বাইক চালানোর সময় সেফটি সিকিউরিটি বলতে তো একটা বিষয় থাকে, সবাই ভুল করতে পারে, কিন্তু এই মদন টাক তো আর সেই ভুলটা করতে পারে না। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এই মদন টাকের বুদ্ধির খেলা। সকাল থেকে রাত পর্যন্ত সে যে সমস্ত বুদ্ধিগুলো করে, এই ভিডিওগুলো দেখলে আপনারাও দৈনন্দিন জীবনে অনেক কিছু শিখতে পারবেন। এই দেখেন, মোটা কাপড় কিংবা তেরপাল কিভাবে সহজভাবে বাঁধতে হয় সেটা এই মদন টাকের কাছ থেকে শিখে রাখুন। এরপরে ভেজা জুতাকে রোদে শুকানোর জন্য হ্যাঙ্গার বাঁকা করে এইভাবে জুতাগুলোকে ঝুলিয়ে দিতে হয়। ধানের জমিতে পশু পাখির আক্রমণ ঠেকাতে দেখেন মদন টাক কত সুন্দর একটা ব্যবস্থা করলো। মদন টাকের মাথায় এত বুদ্ধি থাকতে সে খাবে হাত দিয়ে ডিম ছিলে? এটা তো হতে পারে না। সিদ্ধ ডিম ছেলার জন্য দেখেন কত সুন্দর একটা টেকনিক বের করলো। মাথায় এত বুদ্ধি থাকতে ছুরি দিয়ে পনির টুকরো করতে হয়? এটা তো ব্যাডমিন্টনের ব্যাট দিয়েই করা যায়। আর দেখেন, কোদাল এবং বেলচা একই সাথে দুই কাজ যদি একটা দিয়ে করা যায় তাহলে তার মন্দ হয় না। আর গাছে পানি দেওয়ার জন্য যদি এইভাবে ঝর্ণার মতো সিস্টেম করা যায় তাহলে তো ভালোই হয়। আর যদি পানির কল না থাকে তাহলে বোতল ফুটো করে এইভাবেও কিন্তু চাইলে গাছে পানি দিতে পারেন। মোজা, আন্ডারওয়্যার, সেন্টু গেঞ্জি এগুলো ধোয়ার জন্য শুধু শুধু ওয়াশিং মেশিনের কি দরকার? একটা 5 লিটারের বোতল হলেই তো হয়। আর কমলা ছোট বড় সাইজ আলাদা করা এটা তো কঠিন কোনো কাজ না। কিন্তু সমস্যা হলো মাঝে মধ্যে মাথায় বুদ্ধিটা একটু বেশি কাজ করে, তাই যেখানে সেখানে মাথা ঢুকিয়ে কট খেতে হয়। এমন কট খাওয়ার পরে যখন মাথাটা গরম হয়ে যায় তখন গাছের সাথে পলিথিনে পানি নিয়ে এইভাবে মাথা ধুইতে হয়। আর হেয়ার ড্রায়ার দিয়ে কিভাবে ময়লা পরিষ্কার করা যায় সেটাও এই মদন টাকের কাছ থেকে চাইলে শিখে রাখতে পারেন। শুধুমাত্র ঘরের কাজেই না, কৃষি খাতেও মদন টাকের রয়েছে অতুলনীয় সব আবিষ্কার। গাছের শিকড়ের সাথে কাপড় বেঁধে বোতলের ভিতরে গাছ লাগানো, শূন্যের উপরে থেকেও গাছটা বেঁচে থাকবে। কত বড় মহাবিজ্ঞানী আর বুদ্ধিমান এই মদন টাক! আমি তো মাঝে মাঝে চিন্তা করি এত বুদ্ধি নিয়ে এই মদন টাক রাতে ঘুমায় কিভাবে। এই দেখেন, গামবুট কেটে সেখানে মুরগির খাবার দিয়েছে, মুরগি নিচে থেকে খাবে আর উপর থেকে একটু একটু করে খাবার নিচে পড়তে থাকবে। মানে কি বুদ্ধিমানের একটা কাজ। দেখেন, ছাতা বাইরে থেকে আসলে যেন পানি না পড়ে সেই জন্য বোতল কেটে ছাতা রাখার জায়গা করলো। আমি মাঝে মধ্যে এই লোকটাকে বোতল বিজ্ঞানীও বলে থাকি, কারণ সে অনেক কঠিন কঠিন কাজ এই বোতল কেটে করে ফেলে। দেখেন কত উপরে একটা লাইট বোতল কেটে সে লাগিয়ে দিয়েছে। এরপরে দেখেন 5 লিটারের একটা গ্যালন কেটে কত সুন্দর করে একটা মাল্টিপ্লাগ বানিয়ে ফেলেছে। দর্শক, এরকম মজার মজার আরো অনেক ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আর আজকের ভিডিওতে কোন টেকনিকটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেল বা পেজে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। আজকের ভিডিওতে বুদ্ধির রাজা মদন টাক আর তার বন্ধু হাবা হাসমতের বুদ্ধির খেলা দেখাবো। যারা এর আগে আমার ভিডিও দেখেছেন তারা বুদ্ধিমান মদন টাককে অবশ্যই চেনেন, কারণ সে তার দৈনন্দিন সব কাজ অন্যদের থেকে একটু আলাদাভাবে করার চেষ্টা করে। মদন টাকের কার্যক্রম উদ্ভট এবং খ্যাপাটে মনে হলো তার কাছ থেকে অনেক টেকনিক শেখার আছে। এই যেমন ধরেন, ডায়াপারের প্লাস্টিকের মুখটা কারেন্টের হোল্ডারে লাগিয়ে দিল যেন বাচ্চারা হাত দিতে না পারে। এরপরে দেখেন লিকুইড জিনিস ঢালার জন্য কত সুন্দর চামচের ব্যবহার। এরপর দেখেন ছোট ছোট শামুকগুলোকে কত সুন্দরভাবে কাটার একটা নিনজা টেকনিক। ঘাস কাটার সময় যেন চোখে ময়লা ছিটে না যায় তার জন্য দেখেন বোতল কেটে মাথায় দিয়ে নিয়েছে। এরপরে দেখেন পাতিল মাজুনি যেন হাতে না লাগে তার জন্য বোতলের ভিতরে ঢুকিয়ে দেখেন কিভাবে পাতিল মাজছে। এরপরে দেখেন একটা গ্যালনের হ্যান্ডেল কেটে কিভাবে বোতলের মধ্যে ডাল রাখা যায় সেই টেকনিক। তারপরে একটা বোতল কেটে দেখেন এখানে বাটি এবং কিছু স্টিক রেখে দিল। তারপর দেখেন জিপলক ব্যাগ থেকে কিভাবে হাওয়া বের করতে হয় সেই টেকনিক। তারপরে দেখেন একটা গ্যালন কেটে এখানে সুন্দরভাবে একটা মাল্টিপ্লাগের তারগুলোকে পেঁচিয়ে রাখছে। একটা 5 লিটারের বোতল কেটে 3 টুকরো করে দেখেন কিভাবে 3টা খাবারের প্লেট ঢাকা যায়। সবাই হাত দিয়ে ভেজা কাপড় চিপলেও মদন টাক চাকা ঘুরিয়ে ভেজা কাপড় চিপে। তারপরে দেখেন সেই কাপড়টাকে ভাঁজ করার জন্য কাগজের একটা কার্টুন ব্যবহার করে। প্রয়োজনীয় টুলস রাখার জন্য মদন টাকের মতো এরকম গ্যালন কেটে একটা টুল বক্সও চাইলে বানাতে পারেন। পরিবার নিয়ে ট্যুরে গেলে মদন টাক দেখেন এইভাবেই তাদের ব্রাশ এবং পেস্টগুলোকে গুছিয়ে নেয়। তারপর দেখেন ডায়াপারের মুখের প্লাস্টিকটা কেটে মোবাইলের পিছনে লাগিয়ে সেখানে একটা গাড়ির চাবি রেখে দিল। এরপরে দেখেন মদন টাক যদি ছাতা না থাকে কিভাবে বৃষ্টির মধ্যে ঘর থেকে বের হয়। বৃষ্টির এক ফোঁটা পানিও কিন্তু তাকে স্পর্শ করতে পারে না। মদন টাকের পরে তার বন্ধু হাবা হাসমতের কিছু টেকনিকের ভিডিও আপনাদেরকে দেখাবো। দেখেন হাতের স্পর্শ ছাড়াই এই মেশিনটার সাহায্যে হাবা হাসমত কিভাবে গাছের চারা লাগাচ্ছে। এরপরে দেখেন বোতল কেটে মাথায় ছাতা অটোমেটিকলি লাগিয়ে ডাবল একটা কোদাল নিয়ে মাঠে কাজ করতে গেছে, একসাথে 2 কাজ। এরপরে দেখেন একটা বোতল কেটে তার মধ্যে কিছু তার কাটা ঝুলিয়ে দিয়েছে। বাতাসে বোতলটা ঘুরতে থাকে আর শব্দ করতে থাকে, এতে করে ফসলের জমিতে ক্ষতিকর পশু পাখি আক্রমণ করতে পারে না।
যাদের ঘরে ওয়াশিং মেশিন নাই কিংবা কাপড় ধোয়ার জন্য বউও নাই বুয়াও নাই, তারা দেখেন হাবা হাসমতের মতো এই বুদ্ধিটা কিন্তু চাইলে ফলো করতে পারেন। এরপরে দেখেন একটা ভি শেপের গাছের ডাল কেটে তার মধ্যে 2টা বেলচা লাগিয়ে একসাথে 2জনের কাজই হাবা হাসমত একাই করতেছে। এরপরে দেখেন জমিতে সার দেওয়ার জন্য একটা বস্তা কেটে বালতির মধ্যে সার নিয়ে নেয়, তারপর 2 হাতে 2 দিক দিয়ে কিন্তু সার প্রয়োগ করে খুব সহজে। এরপরে দেখেন 5 লিটারের একটা বোতলের মাঝখান দিয়ে কেটে কত সুন্দর একটা টিস্যু রাখার ব্যবস্থা করলো। এখানে বৃষ্টির পানি পড়লেও কিন্তু এই টিস্যুটা ভিজবে না। দর্শক, আজকের ভিডিওতে দেখানো কোন টেকনিকটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে এবং পেজে নতুন হলে ফলো করে আমার পেজের পাশেই থাকবেন। ধন্যবাদ।